মধ্যে একটা হলো এই লেক। এই বিস্তীর্ণ লেককে ঘিরেই গড়ে উঠেছে টুরিস্ট অ্যাট্রাকশন। দিনের মনোরম পরিবেশ এবং রাতের আলোকসজ্জাই হলো এর মূল আকর্ষণ। আমরা যেহেতু উইকেন্ডে গিয়েছি, তাই আজকে লোক সমাগম অনেক বেশি। লেকের ধার ঘেঁষে রয়েছে অসংখ্য সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। চলতে চলতে চোখে পড়লো রং বেরঙের চিরকুটের সমারোহ। কিছু দূর যেতেই ড্রামের শব্দ শুনতে পেলাম আমরা। কাছে গিয়েই দেখি সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এখানে চলছে লাইভ কনসার্ট। মেইনলি এই কনসার্টের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করা হচ্ছে এবং সেগুলো চাইনিজ ই-কমার্স সাইটে লাইভ স্ট্রিম চলছে। সব থেকে মজার বিষয় হলো পারফর্মার অডিয়েন্সের চাইতে পাশে রাখা ক্যামেরার দিকেই বেশি মনোনিবেশ করছে, কারণ লাইভ স্ট্রিম বলে কথা। সন্ধ্যা নামার সাথে সাথেই সম্পূর্ণ এলাকাটি আলোকসজ্জায় পরিপূর্ণ হয়ে ওঠে, যেটা সন্ধ্যার মূল আকর্ষণ। আমাদের বন্ধু এই এলাকাটির একটি নাম দিয়েছে, সেটা হলো ল্যান্ডন ভিলেজ। এই নামের তাৎপর্য আছে। আসেন আমরা সকলে মিলে দেখি। যেহেতু এই জায়গাটি অনেক সুন্দর ও ভার্সিটি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত, তাই আমার বন্ধু এই জায়গাটি ঘুরতে যেতে সাজেস্ট করেছিল। তাই আমি মনে করি যে সব বাঙালিরা ভবিষ্যতে নর্থ ওয়েস্ট A&F ইউনিভার্সিটিতে পড়তে আসবেন, আপনারা সময় সুযোগ পেলে জায়গাটি ঘুরে আসতে পারেন। পথেই আমরা একটি মুসলিম রেস্টুরেন্টে রাতের খাবারটা সেরে নিলাম এবং আমরা সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, অনেক এনজয় করেছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবাইকে আবারও বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।